6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া দুরন্ত, আর এদিকে 5 নম্বরে এসে ঢুকেছে রাজধানী এক্সপ্রেস। দুরন্তের খাওয়া দেখছি কিন্তু ভালো। রসগোল্লা দিয়েছি রাত্রেবেলা, বাবা সুন্দর। দাদা ট্রেটা দিচ্ছেন না কেন আপনি, কারণটা না এমনি কাউকে দিচ্ছেন না কেন? সীতারামপুর জংশনে এসে দাঁড়িয়েছি। কাল সকাল পেটটি দেওয়া নিয়ে একটা সমস্যা হলো, আপনাদেরও বলে রাখি। গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন আছি নিউ দিল্লি স্টেশনে। আজমিরি গেট সাইড থেকে আমি ঢুকেছিলাম, ঢুকে লাউঞ্চে গেছিলাম, এক্সিকিউটিভ লাউঞ্চে ঢুকেছিলাম। ঢুকে কিছুক্ষণ সময় কাটালাম ব্রেকফাস্ট করে। আপনারা থার্মাল থেকে বুঝতেই পেরেছেন আজকে জার্নি করছি আমি হাওড়া দুরন্ততে। একটু সময় বেশি লাগে অন্য কোনো ট্রেনের থেকে, রাজধানী বা অন্য দুরন্তর থেকে, কিন্তু এই ট্রেনের আরও অনেক বেশি ফেসিলিটি রয়েছে। যেহেতু এই ট্রেনটা কখনো জার্নি করিনি, এই ট্রেনটা আজকে ফার্স্ট টাইম জার্নি করছি, তারই এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। তো দেখতে থাকুন। এখন আমি রেলওয়ে স্টেশনের ফুটব্রিজ ক্রস করে আজমিরি গেট সাইড থেকে পাহাড়গঞ্জের দিকে যাচ্ছি। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থাকার কথা। এখন সময় 11:54 বাজে, 12টা এখনও বাজেনি। আমার ট্রেন রয়েছে 12:40-এ। আপনারা চাইলে পাহাড়গঞ্জের সাইড থেকে ঢুকতে পারেন। পাহাড়গঞ্জের সাইড মানে দিল্লি 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনারা ঢুকতে পারেন। আর আজকে এই ট্রেন জার্নি করছি আমি একা। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু দেয়নি। 12:40-এর ট্রেন আসতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে। এই ট্রেনে আমার টিকিট পড়েছে B7। এখন নিউ দিল্লি স্টেশনে আমি 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আছি। এই ট্রেন এখান থেকে দুপুর 12:40-এ ছেড়ে কালকে হাওড়া স্টেশনে পৌঁছাবে 10:35-এ। আর এই ট্রেন তার যাত্রাপথে টোটাল সময় নেবে হচ্ছে 21 ঘন্টা 55 মিনিট। এর মাঝখানে 5টাই মাত্র হল্ট রয়েছে। আমি আপনাদের দেখাবো 5টাই হল্ট। 2টো ইউপিতে, একটা বিহারে, একটা ঝাড়খণ্ডে, আর একটা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে রয়েছে। ঘড়িতে সময় এখন 12:19। আমাদের 122-74 হাওড়া দুরন্ত এক্সপ্রেস নিউ দিল্লির 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ঢুকছে। আধ ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছে। আমি মোটামুটি একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছি। ফার্স্ট ট্রেনে ইঞ্জিনের পরে রয়েছে এসি ইকোনমি, আর তারপরে রয়েছে B7। এবার ট্রেনে উঠবো, চলুন। বাইরে যা গরম, ভিতরে ঢুকে একটু আরাম লাগছে। আমার B13 রয়েছে মিডিল বার্থের টিকিট। ঘড়িতে সময় এখন 12:42। 122-74 হাওড়া দুরন্ত এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশন থেকে ডিপার্চার করলো। নিউ দিল্লি থেকে ছেড়ে যাওয়ার পরে 440 কিলোমিটার এখন এই ট্রেন নন স্টপ চলবে। তারপরে ফার্স্ট স্টপেজ রয়েছে কানপুর সেন্ট্রাল। আর শ্রেণী করানোর দিক থেকে এই ট্রেনে রয়েছে একটা ইকোনমি ক্লাস, 7টা 3 টায়ার, 8টা স্লিপার কোচ, একটা ফার্স্ট ক্লাস রয়েছে, আর 2টো 2 টায়ার কোচ রয়েছে। এই ট্রেনে কিন্তু আমি এবার উইথ ফুড টিকিট বুক করেছি, নন ভেজ। 4 টাইম খাওয়া দাওয়া রয়েছে, আজকে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাত্রে ডিনার এবং কালকে সকালে ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। सीट नंबर मेरा B13। खाना बोलिएगा, खाना नॉन वेज। सुबह दोपहर क्या मिलेगा? चिकन होगा, चावल। चिकन दीजिए, चिकन। समय এখন 1:15 বাজে। ট্রেন কিন্তু শুরুতেই লেট রয়েছে, 18 মিনিট মতো লেট দেখাচ্ছে। এখন গাজিয়াবাদ জাংশন ক্রস করলাম আমরা। দুপুরে লাঞ্চ দিয়ে গেছে। আমার তো সিট মিডিল বার্থে, কোথায় খাবো বুঝতে পারছিলাম না, কারণ আমাদের সিটে একটা B6-এর বয়স্ক লোক এসে বসে আছে। উনি খেতে বসে গেছে আগে। তা আমি কি করলাম, ওপরে উঠে গেলাম। তো আমার সাথে ভাইয়া রয়েছে, ভাইয়া আমাকে বললো যে উপরে চলে আসো, তাই উপরে বসলাম। দেখাচ্ছি আপনাদের। রাইস রয়েছে, এটাতে চিকেন রয়েছে, আর এখানে একটা পিকেল দিয়েছে, স্পুন। আইসক্রিম দিলে একটু ভালো হতো, দই দিয়েছে, আলুর সবজি দিয়েছে একটা, আর এটা মনে হচ্ছে ডাল। হ্যাঁ, এটা ডাল দিয়েছে। लंबे सफर में कोई घर जैसा तो खाना मिलने से रहा নেই। 2টো পরোটা আছে। পরোটাগুলো দিল্লি থেকেই উঠেছে। না, ডালটা সত্যি খুব ভালো করেছে। ডাল বহুত বড়িয়া গিয়া। আলুর সবজি দিয়েছে একটা, তাও ভালো খেতে। দাদা নিয়েছিল পনির, ভেজ নিয়েছিল, তো
খাওয়া সত্যি খুব ভালো পনির হয়েছে বলছে সবাই, যা বাকি লোকজন খাচ্ছে সবাই কিন্তু ভেজ পনির আইটেম সবাই খাচ্ছে, আমি একমাত্রই একা চিকেন খাচ্ছি। এদের মাঝখানে বসে আমার নিজের ক্যামেরাটা মনে হচ্ছে দুরন্ত খাওয়া দেখছি কিন্তু ভালো। বাহ, চিকেনটাও ভালো করেছে, ধনে পাতা দিয়ে চিকেনটা বানিয়েছে। এতগুলোর মধ্যে ডাল আর চিকেন দুটোই ভালো লাগলো আমার। सच में खाना बढ़िया है। कभी कभी ऐसा नहीं होता है, कभी कभी ऐसा नहीं होता है, कभी बहुत ख़राब होता है बीच बीच में। যেটা বলছিলাম যে কম্পার্টমেন্টে মানে আমাদের 8টা সিটের মধ্যে আমি একাই ননভেজ খাচ্ছিলাম, বাকি সবাই ভেজ। বাকিরা যখন ভেজ খাচ্ছে আমি একা ননভেজ খাচ্ছি, তখন নিজেকে এখন মনে হচ্ছে কী একটা খাচ্ছি, সবাই কীভাবে তাকাচ্ছে একটা দেখছে। তারপরে আপনাকে বলি যে আমার যেখানে সিট ছিল সেখানে তো একজন এসে বসে আছেন, মানে অভদ্রের মতোই বসে আছেন, আমি আর কি বলবো তাকে। তার B6 সিট রয়েছে সেখানে বসে আছে। বেশ কিছুক্ষণ ধরে ভাবছিলাম যে বলবো, তারপরে বললাম না, বসে আছি ঠিক আছে, আমি এক সাইডে বসে গেলাম, কিছু বললাম না। যখন খাওয়ার এসছে তখনও উনি কিন্তু নিজে আগে ওনার খাবারটা খেলেন। আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে আপনি আগে খেয়ে নিন, তাহলে আমি খাচ্ছি তারপরে। বললাম হ্যাঁ हमको अभी खाना है। ঠিক ওই কম্পার্টমেন্টেই কিন্তু ওপরে এক দাদা রয়েছে আপার বার্থে, ওই দাদা কিন্তু আমাকে ডেকে নিল ওপরে, যা উপর চলে যাও একসাথে খাएंगे। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে দেখুন, যদি একটা লোক খারাপও পান তার সাথে কিন্তু একটা লোক ভালো আপনি দিতে পারে। খাওয়ার সময় ভাবছিলাম যে আইসক্রিমটা দিয়ে যায়নি, দই দিয়েছে, আইসক্রিম চাইবো, আইসক্রিম এখন নিয়ে এসছে দাদা। আইসক্রিম ঠিক নিয়ে এসছে, আইসক্রিম খাবো। বাথরুমের দিকে এসে বাথরুমটা দেখিয়ে দিই। আয়না রয়েছে বড় সাইজের একটা, অনেক বেশি জল ঠিকই আছে, হ্যান্ড ওয়াশ রেখে দিয়েছে। এরকম থাকে দুটো কোমোড, ওয়েস্টার্ন স্টাইল আর দুটো ইন্ডিয়ান স্টাইলের বাথরুম রয়েছে। এইদিকে দুটো এদিকে দুটো, সব কটা বগিতে অ্যাড করা থাকে, মাঝখানে 4টে করে বাথরুম থাকে। আর জল ফল কিন্তু কোনো অসুবিধা নেই। এখনও পর্যন্ত বাথরুমে গেলাম একটু আগেই, সেটা অপরিষ্কার কিছু এখনও পর্যন্ত হয়নি। প্রচণ্ড হাওয়া। এখন সময় হচ্ছে 4:27 বাজে। কানপুর সেন্ট্রালে পৌঁছানোর কথা 4:55, কিন্তু এখন ট্রেন লেট দেখাচ্ছে 30 মিনিট। দেখা যায় কখন পৌঁছায় গিয়ে। এই জাজর টানছে, মনে হচ্ছে কানপুরে একদম টাইমে পৌঁছে দেবে। টানছে 25-30 মিনিট লেট ছিল যে ট্রেন, সেই ট্রেন একদম টাইম নিয়ে পৌঁছাবে দেখাচ্ছে কানপুর সেন্টার। তো সব ঠিকঠাকই রয়েছে দেখছি, কিন্তু দাঁড়িয়ে গেল মাঝখানে হট করে, কাকে আবার পাস করে। ও বাবা, দূরে দেখতে পাচ্ছি মনে হয় যে পাইলট, ট্রেন পাইলট, সেই মনে হয় দাঁড়িয়ে বাথরুম করছে। এই মেরেছে রে। কানপুর সেন্ট্রাল পৌঁছাতে আর 9টা ইন্টারমিডিয়েট স্টেশন মাঝখানে রয়েছে, তারপরে আমরা কানপুর পৌঁছে যাবো। প্রতিটা জার্নিতে, ট্রেন জার্নিতে জানি না কেন আমি দুর্দান্ত সানসেট পাই। আজকেও সানসেট হচ্ছে অসাধারণ। বাইরে সানসেট দেখছিলাম, এখানে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, দেখাই আপনাদেরকে। চিড়ে ভাজা দিয়েছে একটা, মশলা মুড়মুড়া সেভ, আর স্যান্ডউইচ, এটা ফুড পাস্তা, একটা ড্রাই ফুড পাস্তা, খাস্তা কচুরির মতো কিছু একটা দিয়েছে, আর একটা টমেটো কেচাপ, চা পাতার প্যাকেট, আর সুগার আর মিল্ক। ট্রেন জার্নি বা যেখানে জার্নি করি, বাস জার্নি, ট্রেন জার্নি করলে খিদে ঠিক পেয়ে যায়। কিন্তু স্যান্ডউইচটার মাঝখানে একটা গাজরের লেয়ার আছে, কেচাপ দিয়ে। দারুণ, এক্সপেকটেশনের উপরে রয়েছে। ভাবলাম যে
খাস্তা কচুরিটা ঠান্ডা থাকবে কিন্তু গরম গরম আছে, মোটামুটি থাকার মতন হয়ে গেছে। ট্রেনে এরকমভাবে এর আগে কখনো খাওয়ার পাইনি। একদিনে ফুড বুক করে ভালো হয়েছে, খেতেও ভালো খাস্তা কচুরিটা। আর হার আমি মাঝে ভিতরে একটা লেয়ার হয়েছে পুরের, বললো তুই এসে সবচেয়ে বড় কথা গরম আছে। সোনপাপড়ি আছে, সোনপাপড়ি। সোনপাপড়ি খেতে আমার দারুণ লাগে। খানা कैसा है भैया बोलिए? एकदम अच्छा। एकदम अच्छा है आज। গরম জল দিয়ে গেছে, চাটা বানাবো এবার। कानपुर শুধু জল একটুখানি ঠান্ডা হয়ে গেছে, বাকি ঠিক আছে। গুরু তুমি চা ফাও খাবে না নাকি? তুমি চাও খাবে না নাকি? চা আমি একটা টাইমই খাই, সকালবেলা। দীর্ঘ 5 ঘন্টা জার্নির পরে কানপুর সেন্ট্রাল 9 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এই ট্রেনের হল টাইম রয়েছে জাস্ট 5 মিনিট, আর এখানে পৌঁছানোর কথা ছিল 5টা 35-এ, কিন্তু প্রায় 18 মিনিট লেট করে এখন সময় হচ্ছে 5টা 54, 18-19 মিনিট লেট করে এখানে পৌঁছেছে এসে। এটাই কিন্তু এই হাওড়া দুরন্তের প্রথম স্টপেজ। এরপরে গিয়ে দাঁড়াবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, সেটাও কিন্তু ইউপির মধ্যেই পড়ে। আমার মনে হচ্ছে না এখানে 5 মিনিটের হল টাইম দেবে। ট্রেন যা হর্ন দিচ্ছে, বেশ কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়েছিল, প্রায় 7-8 মিনিট। কেক, বিস্কিট, বলতে हैं लोग এতক্ষণের মধ্যে দুবার দেখলাম, কিন্তু বেশ পরিষ্কার করে দিয়ে গেল এবং মোচাও লাগিয়ে দিচ্ছে। একটা চা খাও মশলাটি। সব আছে। ঠিক আছে, ওই জলটা একটু কম গরম, আর কিছুই না। ফিডব্যাক ফর্ম চলে এসছে হাওড়া দুরন্ত এক্সপ্রেসের। स्टार्टिंग में ही है सफेद স্টার্টিং মে সফেদ কে আইয়ে रसगुल्ले রসগुल्ले, রসগোল্লা দিয়েছি রাত্রেবেলা, বাবা সুন্দর। उसके बाद ये अचार है अचार है, हाँ और ये राइस है। রাইস है, हाँ। দাদার খাবার কিন্তু ভেজ খাবার রয়েছে, ये पनीर पनीर सेम पनीर है, जैसे सेम है दोपहर का जैसा, हाँ। और ये सेम दाल वो है, हाँ दाल वही, हाँ आलू वाला सब्जी, और इसमें दही है। इसमें दही है, जैसे कि आपने दोपहर देखा था, सेम वही है। बस एक ही, सिर्फ ये जो मिठाई उसमें change है। डेजर्ट चेंज है। हाँ बढ़िया। দাদা খাবে ভেজ, আমি খাবো নন ভেজ। দাদা পুরো গ্যারেজ হয়ে গেল। এর কাল সকালে 8টায় ঘুম ভাঙবে, তার আগে না। থ্যাংক ইউ। এসে গেছে গুরু খাওয়ার। রুটিটা চেঞ্জ করে ভাত চাইলাম, বলে এসেছিলাম তখন। বাট इसमें लिखा है ठीक है खाने में, खाने के ऊपर চিকেন ডিশ। ভাত রয়েছে এর মধ্যে, মিক্স চিকেন দুপুরের মতোই। এটা রয়েছে ডাল, কিন্তু ডালটা মনে হচ্ছে এখন ঠান্ডা আছে। এইটা একটু গরম আছে দেখতে পাচ্ছি। চিকেন আছে কিন্তু এক পিস দেখতে পাচ্ছি, আর খুঁজে পাচ্ছি না। এইদিকে দুপুরে আলু সবজিটাই দিয়েছে, আমার মনে হচ্ছে দুপুরেরটাই কন্টিনিউ করেছে। আর একটা ভাত দিয়ে গেল আমাকে। আর এইখানে সাদা সাদা দুটো রসগোল্লা দেখতে পাচ্ছি। ট্রেনে ওঠার পরে যখন প্রথম অর্ডার নিতে আসে না, তখনই কিন্তু আপনাকে লাঞ্চ ডিনার সব বলে দিতে হবে। আমি তখন শুধুমাত্র লাঞ্চ বলেছিলাম, ভুলে গেছিলাম বলতে ডিনারে যে আমি চিকেনটা খাবো না। তাই দুপুরে খাবারটাই কিন্তু আবার রিপিট হয়ে গেছে। এতগুলো খাবারের মধ্যে শুধুমাত্র চিকেনটাই গরম রয়েছে। 2 পিস চিকেন আছে এই সাইজের। 8:56 বেজে গেছে, সবাই ঘুমাতে যাচ্ছে। B7 একদম স্টার্টিংয়ের দিকে, B1 এর পরে প্যান্ট্রি কার রয়েছে। ওই জন্য প্রথমে শুরুতে একদম একটা জলের বোতল দিয়ে গেছিলো রেল নিয়ে, তারপরে অনেকক্ষণ জল পাচ্ছিলাম না। মাঝে মধ্যে কী করবেন, যেখান থেকে প্যান্ট্রি কারে অনবোর্ড ক্যাটারিং যেখান থেকে সার্ভ করা হচ্ছে আপনার কম্পার্টমেন্টের পাশেই, সেখানে কিন্তু জল থাকে মাঝে মধ্যে রাখা, ওদেরকে বলবেন জল দিয়ে দেবেন। এই জলের বোতলের জন্য এক্সট্রা চার্জ 15 টাকা। তবে এর পরের বারে আপনাদেরকে বলি, দিল্লি কলকাতা ট্রেনে জার্নি করেছি 3 টায়ারে। এবার চেষ্টা করব স্লিপারে জার্নি করতে। স্লিপারেই জার্নি করতাম যতবার নর্থ বেঙ্গল যেতাম, সেটা পদাতিক হোক, দার্জিলিং মেল হোক, স্লিপারের ভিডিও ট্রেনের আসবে এই চ্যানেল। সময় এখন 9:45 হয়েছে। মুঘলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছানোর কথা হচ্ছে 10:02-এ। বিফোর টাইম গাড়ি ঢুকছে। এখন আমি আছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, যে জংশনের নাম আগে ছিল মুঘলসরাই জংশন। হাওড়া দুরন্ত আমাদের এখন 12 মিনিট অ্যাডভান্স। এখানে পৌঁছানোর কথা ছিল 10:02-এ, কিন্তু 12 মিনিট আগে পৌঁছে গেছে। আর এটা কিন্তু সেকেন্ড হল্ট, আর এখানে হল্টের টাইম রয়েছে 10 মিনিট, দাঁড়াতেই হবে। তার মানে এখানে 10:12-তে ট্রেন ডিপার্চার করবে। ওদিক থেকে ট্রেন যাচ্ছে, পাস করছে স্টেশন।
আমরা আছি এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ একদম ট্রেনের সামনের দিকে, মানে জাস্ট ওই সামনে রয়েছে ইঞ্জিন, তারপরে লাগেজ সেকশন থাকে, লাগেজ বা ইঞ্জিন সেকশনই আছে, এরপরে M1 মানে ইকোনমি ক্লাস রয়েছে, আর তারপরে আমাদের B7 হচ্ছে আমাদের কোচ। যেটা বলছিলাম, একটা মজার ব্যাপার, যখন আগে ট্রেন জার্নি করতাম মানে মাসে একবার করে কিন্তু বোলপুর যেতাম, তখন বর্ধমান জাংশনের পর থেকে বেশ কিছু স্টেশন পেতাম। সেই স্টেশনগুলোর নামগুলো আমার খুব ভালো লাগতো, ওই বানপাস, তারপরে ঝাপটের ঢাল, পিচকুড়ির ঢাল, তালিত, তো এই স্টেশনের নামগুলো আমার খুব সুন্দর লাগতো। এখনও যখন জার্নি করছি কানপুর সেন্ট্রাল থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন পর্যন্ত মাঝখানে 51খানা স্টেশন ছিল, এগুলোকে ইন্টারমিডিয়েট স্টেশন বলা হয়। সেগুলো স্টেশনের মধ্যে কিছু জাংশন ছিল, কিছু নর্মাল স্টেশন ছিল। জাংশন মানে যে জাংশন থেকে অন্য কোনো লাইন ডিভাইড হয়ে যায়, জাংশন মানেই যেখানে ট্রেন অনলাইন টিকিট পাওয়া যাবে, টিকিট কাউন্টার থাকবে, ওয়েটিং রুম থাকবে, স্টল থাকে। কিছু কিছু স্টেশন আছে যে স্টেশনগুলো দুজন কি একজন লোক ওয়েট করে থাকে, বা কোনো কোনো স্টেশন আছে দেখি শুধুমাত্র যেখানে সিট রয়েছে সে বসার জায়গায় মানে ঘাস হয়ে গেছে, কোনো লোকও নেই, এরকম প্রচুর স্টেশন দেখতে পাই। আর আমার না ইন্টারেস্ট লাগে সব থেকে বেশি স্টেশনের নামগুলো। আমি আপনাদের 5খানা স্টেশনের নাম বলছি: মেজা রোড, পাহাড়া, প্রেমপুর, রুমা, আর হচ্ছে কাইলাহাট। মানে যে নামগুলো আমি কোনোদিন শুনিনি সেই নামগুলোই বলার চেষ্টা করবো আপনাদেরকে। যেরকম ইন্টারমিডিয়েট কত স্টেশন থাকে, সেখানে স্টেশন আছে মানে কিছু জনবসতি তো নিশ্চয়ই রয়েছে, তো আমরা জানিই না কত জায়গার নাম, আমরা কিছু জাংশন বা পপুলার নামগুলো আমরা জানি না। আমার ভীষণ ইন্টারেস্ট লাগে এইসব নতুন নতুন স্টেশনের নাম দেখতে। যখন ট্রেন যায় তার মাঝে যখন কোনো স্টেশন দেখতে পাই, আমি ঠিক জানলা দিয়ে তাকাই যে কোন স্টেশন যাচ্ছে। 2.5 মাস হয়ে গেল, প্রায় 2.5 মাস পরে আমার মাথার ওপরে ফ্যান চলছে দেখছি। এতদিন মানালিতে কোনো জায়গাতেই ফ্যান চালাতে দেখিনি। যা শেষের দিকে যে ঠান্ডা পড়েছিল, লাস্ট মানে 15 দিন 20 দিন যে ঠান্ডা পড়েছে, তাতে করে তো লেপের সঙ্গে একটা করে কম্বলও গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে। বিছানা করে নিলাম মিডল বার্থ, কোনো চেঞ্জ করার অপশানও পাইনি। একটু আপনাদের এই রাত্রেবেলায় আলো জ্বলছে, একটুখানি আমাদের কম্পার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি। সোজা একটা আয়না রয়েছে পরিষ্কার, সাইডে ফাইডে সবাই সবার ব্যাগ রেখে দিয়েছে। দুটো আপার বার্থ, দুটো মিডল বার্থ, দুটো লোয়ার বার্থ। আমার এখানে মিডল বার্থ রয়েছে, আর এখানে খাওয়ার জন্য টেবিল, চার্জার পয়েন্ট এখানে একটা রয়েছে, আর এদিকে কিছু নেই আর কি, দুটো চার্জার পয়েন্ট রয়েছে, 3টে করে 6টা বেডের জন্য। আর এদিকে সাইড লোয়ার সাইড আপার রয়েছে, একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানে এখন ব্যাগ রাখা রয়েছে, পিছনে চার্জিং পয়েন্ট ছিল। চলুন এবার শুতে যাই, আর কাল সকালে দেখা হচ্ছে। টাটা। ঘড়িতে সময় এখন 5টা 10 বাজে। ঠিক 5টার সময় এখানে সিটি জংশন। আমার জাস্ট ঘুমটা একটুখানি ভেঙেই দেখলাম স্টেশনে এসে দাঁড়িয়েছে। আর যেটা বলছিলাম, এখনো পর্যন্ত সিগন্যাল হয়ে রয়েছে, ছাড়ছে না, ট্রেন এবার ছেড়ে দেবে। সিটি জংশন হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের একটা স্টেশন। এর আগের স্টেশন পাটনাতে ছিল, রাত 1টার সময় পাটনা পৌঁছেছিল, কিন্তু আমি নামতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে যে নেক্সট স্টেশন রয়েছে আসানসোলে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে পড়বে, তারপরে আমরা হাওড়া পৌঁছে যাব। এখানে হল টাইম ছিল 2 মিনিট। 5টা 17 বাজে, সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠে পড়ি এবার। গুড মর্নিং, 6টা 53 বাজে। ঘুম থেকে উঠে দেখছি যে চা দিয়েছে, কিন্তু চায়ের যে ট্রে দেয় সব সময় মর্নিং টিতে, সে ট্রে কিন্তু কাউকে দেয়নি। শর্টকাটে কাজ ছাড়ার চেষ্টা করছে, তাই সব প্যাসেঞ্জার মিলে ধরেছে যে শর্টকাটে কাজ ছাড়ছেন না, আপনারা কমপ্লেন করবো। ট্রে যদি না দিয়ে যায় তাহলে এগুলো রাখবো কোথায়? দেখুন, কমপ্লেন তো করা স্বাভাবিক ব্যাপার। জলও সঙ্গে সঙ্গে দিয়ে চলে যাচ্ছে, থার্মোফ্লাক্স দিয়ে যাচ্ছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে। দাদা ট্রেটা দিচ্ছেন না কেন আপনি? কারণটা না, এমনি কাউকে দিচ্ছেন না কেন? बात ऐसा नहीं है, लेकिन देखिए सबका प्रॉब्लम हाथ में रखे क्या ये नहीं दीजिए ना, आप बताइए ना। आप ऐसे सब इसमें डाल देंगे, कोई नीचे रख दे रहा है तो ट्रेन गंदा हो रहा है। दीजिए, ठीक है, क्योंकि आप नहीं देंगे 2 दिन के बाद से तो ज़्यादा स्टाफ नहीं देंगे ना सबको। ঘড়িতে সময় এখন 7টা 8। আমরা ওয়েস্ট বেঙ্গলের সীতারামপুর জংশনে এসে দাঁড়িয়েছি। কাল সকাল পেটটি দেওয়া নিয়ে একটা সমস্যা হলো, আপনাদেরও বলে রাখ। স্টাফ রয়েছেন, ইনি এত শর্টকাটে কাজ সারার চেষ্টা করছে গতকাল থেকেই। যখন চা দিয়ে যাচ্ছে, চিনি দুধ
এবং চা পাতা সব হাতে করে দিয়ে চলে যাচ্ছে, গরম জলটাও হাতে দিয়ে চলে যাচ্ছে। আগে থার্মোফ্লাক্সের মধ্যে জল দিত যাতে জল গরম থাকে, মানে প্যাসেঞ্জার তার সময় মতন চা খেয়ে নিত। যাই হোক, সীতারামপুর জংশনে এসে দাঁড়িয়েছি আমরা। নারায়ণপুর ক্রস করেছি যখন, তখন থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। ট্রেন হর্ন দিচ্ছে, উঠতে হবে। ট্রেন বিফোর টাইমই আছে। সীতারামপুর জংশনে কিন্তু কোনো হল্ট নেই। 7:35 আসানসোল জংশন ঢোকার কথা। নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট আগে হাওড়া দুরন্ত ওয়েস্ট বেঙ্গলের আসানসোল জংশনে পৌঁছে গেছে। 1329 কিলোমিটারের যাত্রাপথ ক্রস করে গেছি আমরা। এরপরে ডিরেক্ট গিয়ে পৌঁছাবে হাওড়া জংশনে। ট্রেন কিন্তু আমাদের ভালোই চলছে। এখানে 5 মিনিটের হল টাইম আছে, 7:40 ছাড়ার কথা। দাদার সঙ্গে আমি জার্নি করছি, আমার কো প্যাসেঞ্জার। ডিনার লাঞ্চ স্ন্যাক্স কালকে একসাথে খেয়েছি আমরা। कैसे लग रहा है भैया? अच्छा लग रहा है। জার্নি कैसे लग रहा है? जर्नी अच्छा लग रहा है। लास्ट टाइम सन 2016 में किया था, उसके बाद अब कर रहा हूँ, तो काफ़ी चेंज भी है और थोड़ा सा चाय वगैरह में मतलब ठीक है। ठीक है। खाना वगैरह कल से ठीक है, लेकिन थोड़ा चाय वगैरह में थोड़ा प्रॉब्लम, ठंडा मिला इसलिए बोल रहे हैं बस। যেটা বলছিলাম আপনাদেরকে, না বলাও দরকার, সেটা যেটা বললাম আপনাদের কমপ্লেন বা আপনাদের জানানোর দরকার। সবাই অসুবিধা হলে বলবেন, তবে তো সুধার হয় না। बिल्कुल शिकायत नहीं करेंगे तो हाँ। प्रशासन उनको कैसे पता चलेगा? একদম ये जानकारी बहुत ज़रूरी है। এদিক থেকে ট্রেন আসছে আবার। 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে হাওড়া দুরন্ত, আর এদিকে 5 নম্বরে এসে ঢুকেছে রাজধানী এক্সপ্রেস। এটা হাওড়া রাজধানী রয়েছে। হাওড়া জংশনে পৌঁছানোর টাইম হচ্ছে 9:55-তে। সুতরাং বুঝতেই পারছেন এর আগেই কিন্তু হাওড়া রাজধানী চলে যাবে। দেখতেই পাচ্ছেন হাওড়া রাজধানী কিন্তু আসানসোল জংশন ছেড়ে দিল। এখন সময় হচ্ছে 7:36 বাজে। তারপরে আমাদের হাওড়া দুরন্ত গিয়ে পৌঁছাবে। 40 মিনিটের ডিফারেন্স রয়েছে। 40 মিনিট আগে পৌঁছানোর কথা হাওড়া রাজধানীর হাওড়া জংশনে 9:55-তে, আর এই গাড়ি পৌঁছানোর কথা 10:35-এ। হাওড়া রাজধানী ভিডিও আপনারা দেখেছেন আগে। আমি আবার কখনো জার্নি করলে হাওড়া রাজধানী ভিডিও আবার করবো। 200 নেই, 300 কিলোমিটার। টাইমস অফ ইন্ডিয়া দিয়ে গেল। তো অনেক হিন্দি ভাষীর লোক রয়েছে এখানে। বলছিল হিন্দি কোনো নিউজ পেপার পাওয়া যাবে না, বললো না বাংলা আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজেরই নিউজ পেপার দিচ্ছে। চোখ বুলিয়ে হেডলাইনগুলো ব্রেকফাস্ট আসার আগে পর্যন্ত। 12 হলো, দুটো ব্রেড, ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছে, জুস। এর মধ্যে তিনটে আলু ভাজা দেখতে পাচ্ছি, এটা অমলেট। একদম সামান্য অল্প গরম রয়েছে। একটা কেচাপ রয়েছে ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য, একটা বাটার, আবার চা দিয়ে যাবে সে কারণে দুধ, চিনি আর টি ব্যাগ দিয়েছে। ডিমটা একটু গরম আছে। अच्छी जर्नी रही सभी लोगों के साथ और अच्छा परिवार मिल गया एक, और दादाजी के रूप में ये मिले। बहुत चीज़ें सीखने को भी मिली, देखने को मिलती है। हाँ, एक एक्सपीरियंस बहुत चीज़ हो जाती है। और प्लीज़ इस चैनल को सब लोग सब्सक्राइब करें, ज़्यादा से ज़्यादा लोग सब्सक्राइब करें। ট্রেন তো ঠিক সময় চলছিল, কিন্তু নীলবাই এসে দাঁড়িয়ে গেছে ট্রেন আবার। এখন সময় 10:32 বাজে, 11:10 বেজে গেছে। এখন দেখতে পেলাম, কনফিউশন ছিল সবাই যে কোথায় দেবে প্ল্যাটফর্মে। ঢোকার আগে দেখতে পেলাম প্ল্যাটফর্ম 18, মানে নতুন যে প্ল্যাটফর্মগুলো হয়েছে সেখানে দিয়ে দিয়েছে ট্রেন। সাধারণত কিন্তু দুরন্ত 14, 13 নম্বর, 14 নম্বরে দেয়। চলো দেখি আছো এখানে।
আমি করলাম হ্যাঁ মানে ট্রেন জার্নি যদি একা করা হয় একা লাগে না, এত লোকজনের সঙ্গে আলাপ হয়, নতুন লোকজনের সঙ্গে সত্যি দারুণ লাগে। সবার বাড়ির লোকজন চলে এসছে, সবাই দূর দূর থেকে আসে, দিল্লি ইউপি বিভিন্ন জায়গা থেকে আসছে। গাড়ি থামছে 11টা গাড়ি থামছে। বাঙালি, আপনি বাঙালি? হ্যাঁ বাঙালি। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিটের কাছাকাছি লেট করে 11টা এই হাওড়া দুরন্ত হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মে 18 নম্বর জাংশনে এসে দাঁড়িয়েছে। লিলুয়া থেকে একটু লেট করলো জাস্ট, এমনি ওভারঅল জার্নি খুব ভালো। যতটা পেরেছি ততটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম, আমার যে এক্সপিরিয়েন্স তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর যে কোনো একটা কমেন্ট আপনারা করতে পারেন। আপনারা যখন জার্নি করেছেন হাওড়া দুরন্ত আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে বলতে পারেন। তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আমি বাড়ি ফিরছি মানালি থেকে, নেক্সট ভিডিও কোথাও একটা যাওয়ার চেষ্টা করব, আর সেটা অবশ্যই ভিডিও বানাবো, তার মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। টাটা, থ্যাংক ইউ।